এআই ইউজ করে ঠিক এই জিনিসটা আমরা আজকে তৈরি করব। এটা একটা ফাইন্যান্স ট্র্যাকার যেখানে ইনকাম, এক্সপেন্স আমরা এন্ট্রি করতে পারবো। আমরা একটা বাজেট সেট করতে পারবো প্রত্যেকটা জিনিসের জন্য, আলাদা, আলাদা ক্যাটেগরির জন্য। একদম বিগিনার থেকে শুরু করে একটি রিয়েল ওয়ার্কিং অ্যাপ তৈরি করব। এবং সবথেকে গুরুত্বপূর্ণ এবং মজার বিষয় হলো, এর জন্য আমাদের আগে থেকে কোনো নলেজ বা কোডিং বা কোনো কিছু জানার দরকার নেই। শুধু আমরা একটি এআই টুলস ইউজ করব, যেটা হলো ক্লড। এআই আমরা চলে আসছি এখন। তো এখানে এলে হচ্ছে আমরা প্রম্পট দিয়ে দিব। আমি এটা আমাদের সুবিধার্থে বাংলা যেহেতু আমাদের জন্য সহজ হবে, আমি বাংলাতে করে লিখে দিয়েছি। তো প্রম্পট ডান, দেন যদি কোনো আমাদের কালার থিম পছন্দ থাকে বা আমরা নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের গাইডলাইন দিতে চাই, সেটাও এখানে আমরা এড করে দিতে পারি প্লাস থেকে। এখানে এড ফাইল থেকে আমরা একটা পিডিএফ বা পিএনজি, লোগো, যেকোনো কিছু আমরা এখানে দিলেও এটা হিসেবেই আমাদের অ্যাপটাতে ইউজ করবে। এখানে ও শো করবে ও কি করতেছে। তো এটা একটু সময় নিবে। অ্যান্ড হিয়ার উই গো। পুরো ড্যাশবোর্ডটা আমাদের সামনে দিয়ে দিচ্ছে এবং আমরা কিন্তু এটা পাবলিশও করতে পারবো। তো ও নাম দিছে ফিনট্র্যাক, আমি কোনো নাম ওরে বলি নাই, ও নিজে থেকে দিয়েছে ফিনট্র্যাক এবং কালার রেখেছে ব্লু। কালার থিম ওর ব্লু দিয়েছে। ড্যাশবোর্ড এখানে এন্ট্রি করা যাবে টোটাল ইনকাম, এক্সপেন্স, নেট ব্যালেন্স, একটা আমাদের যা যা লাগে ও সবকিছুই দিছে আর কি। ড্যাশবোর্ডের নিচে এখানে ট্রানজাকশন আছে, বাজেট আছে, অ্যানালিটিক্স আছে, সেটিংস আছে। অ্যান্ড ডেট ও ১ বছর পিছায় দিছে। মে 2025 দিয়েছে, এখানে 2026 হবে, বাট ওটা আমরা চেঞ্জ করতে পারবো। ওটাও চেঞ্জ করব। ও প্রোডাক্টটা রেডি করে ফেলুক, এরপর আমরা এটা চেঞ্জ করব। ওকে, ডান। ও রেডি করে ফেলছে। এই হচ্ছে আমাদের ফুল প্রোডাক্ট। এবং নিচে কিছু ডিটেলস দিয়ে দিছে যে কোনটা কিসের জন্য, ও জাস্ট একটু আমাদের জানাই দিছে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে অ্যাড এন্ট্রি করলে আমরা এন্ট্রি দিতে পারবো। একটা অ্যামাউন্ট আসবে, কিসের জন্য, কি খাতে আমরা ব্যয় করছি ওটা চলে আসবে। এখানে অ্যামাউন্ট যদি আমি দেই 50, ডেসক্রিপশন দিয়ে দিলাম ফুড, ফুড, বা এখানে আমি বার্গার। ডেট, সেভ ট্রানজাকশন, দেন আমরা এখানে ট্রানজাকশন গুলো আমরা হিস্ট্রি গুলো দেখতে পারবো। ঠিক আছে। বাজেট, আমাদের কোন জিনিসে কত টাকা বাজেট এবং ইজ দ্যাট ওকে। অ্যানালিটিক্স, তো আমরা এখানে ড্যাশবোর্ড দিছে অ্যানালিটিক্স এর জন্য। অ্যান্ড দ্য লাস্ট থিং ইজ সেটিংস। এখানে কারেন্সি আমরা বিডিটি কাউন্ট করব, নট ইউএসডি, নট এনিথিং। এবং আমরা যদি এক্সেল ফাইল আগে থেকে করা থাকে, আমরা এখানে জিনিসটা এক্সপোর্ট করতে পারবো। তো এখন যেহেতু এখানে ইয়ার ভুল, ডেটটা ভুল আছে, সেটা আমরা চেঞ্জ করব। তাহলে একে বলবো এর বলবো দেয়া is a correction. This is 2026, not 25. আচ্ছা, ও আপডেট কিন্তু করে ফেলছে। এটা এখন কিন্তু মে 2026 হয়ে গেছে। একইভাবে যদি আর যে কোনো ধরনের চেঞ্জ আমি করতে চাই, আমি জাস্ট ওরে বলবো যে এটা চেঞ্জ করে দাও, ও চেঞ্জ করে দিবে। এখন আসি কিভাবে। আমাদের তো অ্যাপ তৈরি করা হয়ে গেল। এখন এটা আমরা ইউজ করব কিভাবে? লাইক আমরা আমাদের ডিভাইস গুলোতে কিভাবে ইউজ করব? এখন আমরা যেটা করব, এইখানে একটা থ্রি ডট যেটা আছে, এটাতে ক্লিক করলে ডাউনলোড ফাইল, ঠিক আছে? আমরা ফাইলটা ডাউনলোড করব। এটার নাম একটা HTML ফাইল ডাউনলোড হবে। বললাম ডাউনলোড ফাইলটা আমরা যেকোনো ডোমেনে যদি পোস্ট করি, তাহলে কিন্তু এই যে
আমাদের ট্র্যাকারটা ফাইন্যান্স ট্র্যাকার এইটা আমরা লাইভ দেখতে পারবো। এখন চলে যাব নেটলিফাই এ। এইখানে এসে অ্যাড নিউ প্রজেক্ট, তারপর এখান থেকে আমি জাস্ট আমার ফাইলটা ড্র্যাগ এন্ড ড্রপ করে আনতে পারি, আবার ব্রাউজ ফোল্ডার বা ব্রাউজ ফাইল থেকে আনতে পারি। তাহলে আমরা ব্রাউজ ফাইলে ক্লিক করে আমার এই যে ডাউনলোড ফোল্ডারটা, ডাউনলোড ফাইলটা এটা ক্লিক করব, এখানে আপলোড হয়ে যাবে। And, এটা লাইভ হয়ে গেছে, বাট আমরা এই যে ডোমেইনটা এটা চেঞ্জ করব। কুইক সেটআপে যাব, এবার আমরা এটা নাম দিয়ে দিব ফাইন্যান্স ট্র্যাকার। এখন আপডেট প্রজেক্ট নেম দিয়ে দিলাম। আমরা এখন ফাইন্যান্স ট্র্যাকার ডট নেটলিফাই ডট অ্যাপ এটাতে ঢুকলে আমরা যে কোনো ডিভাইস দিয়ে ঢুকলেই আমরা এটা অ্যাক্সেস পাবো এবং এখানে আমরা কাজ করতে পারবো। ফুল ফাংশন, যে কোনো ডিভাইসে কাজ করবে, ফুল রেসপন্সিভ। আপনি কোন ধরনের অ্যাপ বানাতে চান আপনি কমেন্ট করতে পারবেন, এবং সে যে কমেন্টে সব থেকে বেশি রিয়াকশন আসবে আমরা এর পরবর্তীতে আপনাদের সাথে সেই অ্যাপটি বানাবো।